আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো তোমাদের অলরেডি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হচ্ছে। তো তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা নিয়ে আজকে আমি একটি প্রশ্ন নিয়ে এসেছি। ইনশাল্লাহ এই প্রশ্ন থেকে তোমাদের শতভাগ কমন থাকবে। এর আগেও তোমাদেরকে যে সাজেশনগুলো দিয়েছি এবং যে প্রশ্নগুলো দিয়েছি তোমরাই কিন্তু এসে হোয়াটসঅ্যাপে জানিয়েছো যে তোমাদের কিন্তু কমন পড়েছে। তো আমি আর দেরি করছি না, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। দেখো তোমাদের যে বিষয় ইসলাম শিক্ষাটা, সেটার মধ্যে মোট তোমাদের নাম্বার থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তোমাদের মোট নাম্বার থাকবে 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান মানে পরীক্ষায় নাম্বার থাকবে 100 নাম্বার। পরীক্ষায় থাকবে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষায়। তো দেখো প্রথমেই তোমাদের সঠিক উত্তর থাকবে মোট 10টি। তো প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য তোমরা 1 নাম্বার করে পাবে। তো 10টিতে মোট তোমরা 10 নাম্বার পাচ্ছ, ঠিক আছে। তো দেখো আমি যদি তোমাদেরকে 10টা যে প্রথম সঠিক উত্তর রয়েছে সেই সঠিক উত্তরগুলো তোমাদেরকে আমি শুধু প্রশ্নগুলো বলে দিব, যেখানে 1 2 3 4 এভাবে যে অপশানগুলো দেওয়া আছে, যেমন সর্বশেষ আসমানি কিতাবের নাম কি দেওয়া আছে, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। তো আমি শুধু অপশানগুলো বলবো, তোমরা অবশ্যই গাইড অথবা বই থেকে খুঁজে বের করে নিবে। কারণ আমি এগুলো বলে দিতাম, যদি তোমাদেরকে বলে দিই তাহলে তোমাদের পরীক্ষার প্রিপারেশনটা তেমন ভালো হবে না। শুধু আমার ভিডিও এটা দেখবে। যদি তোমরা একটু কষ্ট করে বই থেকে খুঁজে বের করতে পারো তাহলে তোমাদের পরীক্ষাটা আরো অনেক ভালো হবে, মজবুত হবে। সে কারণে আমি বলবো না, তা না হলে বলে দিতাম। আশা করি বুঝতে পেরেছো। তো আমি এখন তোমাদেরকে প্রশ্নগুলো বলে দিচ্ছি। দেখো ক নাম্বার এসেছে, সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? অপশন রয়েছে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তো তোমরা, আমি আশা করি এটা সকলেই জানো, আমি বলে দিব না। তোমরা আশা করি সকলে এটা জানো। তারপরে যারা না জানো অবশ্যই বই বা গাইড থেকে খুঁজে বের করে নেবে। তারপরে খ নাম্বার, কত খ্রিস্টাব্দে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন? এটাও কিন্তু সকলেই জানো। এখানে অপশন রয়েছে 560 খ্রিস্টাব্দে, 580 খ্রিস্টাব্দে, 570 খ্রিস্টাব্দে, তো 590 খ্রিস্টাব্দে। এটাও তোমরা জানো আমি আশা করি। তারপরে দেখো গ নাম্বার, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন স্বভাবের মানুষ ছিলেন? অপশন রয়েছে গম্ভীর, রাগী, শান্ত ও বিনয়ী ও স্থির। এটাও পারবে সকলে। তারপরে দেখো ঘ নাম্বার, ইসলামের ত্রাণকর্তা কাকে বলা হয়? অপশন হজরত আবু বকর, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশা করি বুঝতে পেরেছ। তারপরে দেখো উম নাম্বার, কে বলেছেন আমি সঠিক কাজ করলে সহযোগিতা করবেন আর বিপদগামী হলে সতর্ক করবেন? অপশন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক আছে, তো যেটা অপশন হবে সেটাই কিন্তু তোমাদেরকে দাগাতে হবে, অর্থাৎ তোমরা যেটি বই থেকে পড়েছো বা গাইড থেকে সেগুলো কিন্তু উত্তর হবে। তারপরে দেখো চ নাম্বার, কোনটি নৈতিক গুণ? অপশন রয়েছে অসহায়কে সাহায্য করা, বড়দের শ্রদ্ধা করা, অন্যদের সুখে দুঃখে সহমর্মী হওয়া, গরিবের সাহায্য করা। ছ নাম্বার, আখলাক শব্দের অর্থ কি? অপশন সত্যবাদী, চরিত্র, সেবা পরায়ণ, সাহায্যকারী। তারপরে রয়েছে বর্গীয় জ, নৈতিক ও মানবিক গুণকে আরবিতে কি বলা হয়? অপশন হবে আখলাক জামিমা, সত্যবাদিতা, সদাচর, আখলাকে হামিদা। তো ঝ নাম্বার, অন্যের দুঃখ কষ্ট অনুভব করে তাকে সাহায্য করা কোন ধরনের গুণ? সহমর্মিতা, সহনশীলতা, পরমত সহিষ্ণুতা, সত্যবাদিতা। তারপরে সর্বশেষ দেখো ইয় নাম্বার, দেশের উন্নয়নের জন্য যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করাকে কি বলে? দেশপ্রেম, সদাচার, উদারতা, সহমর্মিতা। তো দেখো এখানে দেশের উন্নয়নের জন্য যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করাকে কি বলা হয়েছে? এটা দেখো এটার উত্তর হবে কিন্তু 1 নাম্বার, একটা বলে দিচ্ছি সর্বশেষটা দেশপ্রেম। অর্থাৎ তোমরা উত্তরগুলো লিখবে ইও লিখে ক নাম্বার লিখে দেশপ্রেম লিখে দিলে কিন্তু হবে। ঠিক আছে, 1 নং এর ইও লিখে ক নাম্বার দেশপ্রেম লিখে দিলে কিন্তু হবে। তো এখানে 10টা যে তোমাদের সঠিক উত্তর ছিল সবটির প্রশ্নই আমি বলেছি সঠিক উত্তরটি সহ, কিন্তু উত্তরগুলো আমি বলিনি আগেই বলেছি। যদি উত্তরগুলো বলে দিই তাহলে হয়তো তোমরা বইটা ভালো করে পড়বে না, সে কারণে কিন্তু আমি উত্তরগুলো বলিনি। আশা করি বুঝতে পেরেছো। তোমরা একটু কষ্ট করে বই থেকে খুঁজে বের করবা, তোমাদেরই কিন্তু ভালো হবে, তোমাদের প্রিপারেশনটা পরীক্ষার অনেক মজবুত হবে। ঠিক আছে, তো তারপরে চলে যাচ্ছে আমরা 2 নং প্রশ্নের উত্তরে। তো এখানে 2 নং প্রশ্নের উত্তরে তোমাদের থাকবে শূন্যস্থান। হ্যাঁ, তো শূন্যস্থান পূরণে দেখো আমরা যদি একটু দেখি, ডান দিকে দেওয়া আছে 2 গুণ 5, মানে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। 5টার জন্য তোমরা 2 নাম্বার করে বরাদ্দ থাকবে, মোট পাচ্ছ কিন্তু শূন্যস্থান পূরণে 10 নাম্বার। তো দেখি আমরা এখানে কি কি এসেছে শূন্যস্থান পূরণে। ক নাম্বার এসেছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কতজন উত্তম অপশন মানুষ ছিলেন? দুঃখিত, একজন উত্তম মানুষ ছিলেন। তো এখানে দেখো ক নাম্বার যে আছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উত্তম মানুষ ছিলেন, যে ড্যাশ, আমি শুধু একটা উত্তর বলে দিব এখানে, বাকিগুলো তোমরা চারটা বের করে নেবা নিজেরা। এই একজন উত্তম চরিত্রের মানুষ ছিলেন, এই যে এখানে শূন্যস্থানটা রয়েছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উত্তম চরিত্রের মানুষ ছিলেন, এখানে যে ড্যাশের জায়গায় উত্তম চরিত্র হবে, মানে এই শূন্যস্থানের জায়গায়। তো বাকি যে চারটা রয়েছে সেগুলোর উত্তর আমি বলবো না, তোমরা খুব খুঁজে বের করে নেবা। তারপরে দেখো খ নাম্বার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের ড্যাশ খলিফা। তো তোমরা যেটা জানো ড্যাশ বলতে আর কি কততম খলিফা বোঝাচ্ছে, এটা তোমরা এখানে লিখে দিবা, আমি উত্তরটা বলবো না, কারণ সবগুলো যদি আমি বলে দিই তোমরা একটু বই পড়বা না, সেটার জন্য বলছি না। তারপরে দেখো গ নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিম শিশুদের প্রতি ড্যাশ ছিলেন, মানে শূন্যস্থান ছিলেন, মানে প্রতি কি ছিলেন সেটা মূলত বোঝানো হচ্ছে এখানে। তো তোমরা যেটা বই বা গাইড থেকে শিখেছো সেটা দিবা। তারপরে দেখো ঘ নাম্বার, মানুষকে ক্ষমা করা এবং পরোপকারী হওয়া ড্যাশ, মানে শূন্যস্থান যেটা থাকবে সেটা এখানে দিতে হবে। তো সর্বশেষ শূন্যস্থান দেখো উম নাম্বার, দেশপ্রেম হলো দেশকে ড্যাশ, মানে দেশপ্রেম হলো দেশকে ড্যাশের জায়গায় যেটা তোমরা বই থেকে পড়েছো সেটা কিন্তু উত্তর দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো, তোমাদের কিন্তু এখানে 10 নাম্বার হয়ে যাবে। তো তারপরে চলে যাচ্ছে 3 নাম্বার প্রশ্নে, শুদ্ধ ও শুদ্ধ নির্ণয় করা, অর্থাৎ এই 3 নাম্বারে যে এখানে দেখো ক খ গ এভাবে দেওয়া আছে, তোমাদের কাছে যেটা শুদ্ধ মনে হবে সেটাকে তোমরা শুদ্ধ লিখতে হবে, এবং যেটা যে লাইনটা মানে অশুদ্ধ মনে হবে সেটাকে অশুদ্ধ লিখতে হবে। যেমন ক খ গ গ দেওয়া আছে, তো আমরা এখন মোট এখানে 5টির উত্তর দিতে হবে, 5টি থেকে 2 নাম্বার করে মোট 10 নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাবে 3 নং প্রশ্নের উত্তরে। তো আর একটু ভালো করে বুঝো, যেমন এখানে দেওয়া আছে ক নাম্বার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অসীম ধৈর্য ও দৃঢ় মনোবলের অধিকারী। তো ক নাম্বার উত্তরটা আমি বলে দিচ্ছি, এটা কিন্তু শুদ্ধ হবে, অর্থাৎ তোমরা বইয়ে যে বাক্যগুলো তোমরা দেখবে, যে বাক্যগুলো তোমরা আগে পড়েছো বা তোমাদের শুদ্ধ মনে হয় সেগুলো শুদ্ধ লিখে দিতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আমি ক নাম্বার উত্তরটা তোমাদেরকে বলে দিলাম, যেটা কিন্তু শুদ্ধ হবে। তারপরে দেখি খ নাম্বার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব ও অসহায় মানুষদের সহায়তা করতেন, এটা যদি শুদ্ধ হয় তোমার মতে শুদ্ধ দিবে, আর যদি অশুদ্ধ হয় তাহলে কিন্তু অশুদ্ধ দিবে। তারপরে দেখি গ নাম্বার, আখলাকে জামিমা হলো আমাদের নৈতিক ও মানবিক গুণ, এটা যদি তোমাদের মনে হয় শুদ্ধ, বই যদি শুদ্ধ পড়ে দেখো শুদ্ধ লিখবা, আর যদি বই অশুদ্ধ পড়ে দেখো অবশ্যই অশুদ্ধ লিখবা। তারপরে পেজে আমরা চলে যাচ্ছি। আশা করতে পারি আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অনেক উপকারী এবং শতভাগ কিন্তু তোমাদের পরীক্ষায় কমন আসবে ইনশাল্লাহ। দেখো এখানে ঘ নাম্বারটা রয়েছে 3 নংয়ের, উদারতা হলো অন্যের কথা কাজ ও চিন্তা ভাবনার প্রতি সহনশীলতা। তোমরা যদি শুদ্ধ মনে হয়, তোমরা যদি শুদ্ধ পড়ে থাকো শুদ্ধ দিবা, অশুদ্ধ হলে অশুদ্ধ দিবা। তারপরে চলে যাচ্ছে দেখো উম নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমিকে ভালোবাসতেন, তোমাদের যদি শুদ্ধ মনে হয় শুদ্ধ দিবা, অর্থাৎ তোমরা যেটা বইয়ে পড়েছো শুদ্ধ হলে তো শুদ্ধ দিতে হবে, অশুদ্ধ হলে অশুদ্ধ দিবে, অর্থাৎ তোমাদের বই পড়তে হবে, তাহলে কিন্তু এগুলো তোমরা পারবে। কারণ যারা বড় তারা সহজে বুঝতে পারে এটা কি, কিন্তু তোমরা ছোট, তোমরা কিন্তু পড়তেই হবে, বই থেকে না পড়লে তোমরা এগুলো বুঝবে না। তারপরে চলে যাচ্ছে আমরা 4 নাম্বার প্রশ্নে। তো 4 নাম্বার প্রশ্নে দেখো এখানে দেওয়া আছে, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে লেখো। অর্থাৎ দেখো এখানে তোমাদের 5টির উত্তর দিতে হবে মোট, তো 5টি থেকে তোমরা 2 নাম্বার করে মোট 10 নাম্বার কিন্তু পাবে 4 নং প্রশ্নের উত্তরে। তো আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো এখানে ক খ গ ঘ উম পর্যন্ত মোট 5টি দেওয়া আছে, 5টির উত্তর দিতে পারলে তোমরা 10 নাম্বার পাবে, এক একটার জন্য 2 নাম্বার করে। তো দেখো এখানে এদিক দিয়ে আবার যে ডান পাশে কিন্তু এখানে স্টেপ দেওয়া আছে 60টি, কিন্তু তোমার 5টি এখানে মূল 5টার সাথে মিলবে, 2টা একটু ব্যতিক্রম একটু বেশি দেওয়া আছে তোমাদেরকে যাচাই করার জন্য। তো আমি তোমাদেরকে একটি মিলিয়ে দিব সর্বোচ্চ, বাকি 4টি তোমাদেরকে মিলাতে হবে। দেখো ক নাম্বার এসেছে, সমাজে আমাদের কিছু নিয়ম ও নীতি, উত্তর কোনটা হবে, মেনে চলতে হয়। দেখো এই যে ক নাম্বারটার সাথে মিল হবে, সমাজে আমাদের কিছু নিয়ম ও নীতি, এই যে মেনে চলতে হয়, যে এটার সাথে কিন্তু মিল হবে। এভাবে তোমরা যে খ গ ঘ উম এভাবে যে রয়েছে এই 4টি কিন্তু তোমরা খুঁজে খুঁজে বের করে নিবে তোমাদের গার্জিয়ানের বা অভিভাবকের সাহায্যে, ঠিক আছে? আমি তোমাদেরকে মিলিয়ে দেব না, আমি আগেই বলেছি তোমাদেরকে যদি মিলিয়ে দেই তোমাদের পরীক্ষার প্রিপারেশনটা যতটুকু প্রয়োজন ততটুকু হবে না, কিন্তু এটা বলতে পারি আমার এই প্রশ্নটা যে বাসায় বসে সলভ করতে পারবে ইনশাল্লাহ সে শতভাগ পরীক্ষায় আনসার করতে পারবে, 100 আনসার করতে পারবে, এটা আমি বলতে পারি দৃঢ় বিশ্বাস। কারণ এর আগের যেই সাজেশনগুলো এবং প্রশ্নগুলো এখানে দিয়েছে সবগুলো কিন্তু পরীক্ষায় কমন এসেছে, তোমরাই হোয়াটসঅ্যাপে কমেন্টে কিন্তু জানিয়েছো। তো তারপরে চলে যাচ্ছি 5 নাম্বার প্রশ্নে। 5 নাম্বার কিন্তু তোমরা মোট উত্তর দিতে হবে 5টি, তো 5টি থেকে তোমরা 4 নাম্বার করে পাবে, 4 5 20, অর্থাৎ 20 নাম্বার কিন্তু পেয়ে যাবে 5 নং প্রশ্নে। তো এখানে কিন্তু মোটামুটি একটা অনেক নাম্বার, তো আমি প্রশ্নগুলো শুধু বলে দেব, তোমরা অবশ্যই এগুলো খুঁজে বের করে নেবে। তো দেখো এখানে ক নাম্বার এসেছে,
আসমানি কিতাব সর্বমোট কতটি? তারপরে দেখো খ নাম্বার এসেছে কুরাইশরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি নামে কেন ডাকতো? কুরাইশরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে কি নামে কেন ডাকতো? এটা তোমাদের লিখতে হবে প্রত্যেকটার জন্য 4 নাম্বার করে। তারপরে দেখো গ নাম্বার হিলফুল ফুজল কি? তারপরে দেখো ঘ নাম্বার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? তারপরে দেখো উম নাম্বার নৈতিক ও মানবিক গুণাবলী কি? তারপরে দেখো চ নাম্বার সহমর্মিতা কাকে বলে? তারপরে দেখো 6 নাম্বার দেশপ্রেম বলতে কি বোঝায়? অর্থাৎ যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে মোট 60টি দেওয়া আছে, তো তুমি যে কোনো 5টির উত্তর দিলেই হবে। তো আমি তোমাদেরকে একটা বলে রাখি, যেটা তোমরা হয়তো একটু অনেকটা দ্বিধাগ্রস্ত হতে পারো যদি একবারও একটা উত্তর না বলে দেই। আমি শুধু গ নাম্বার উত্তরটা তোমাদেরকে বলে দিচ্ছি। হিলফুল ফুজল কি? তো হিলফুল ফুজল বলতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজল বলতে একটি শান্তি সংগঠন, যার মাধ্যমে যারা অসহায় দরিদ্র ছিল তাদেরকে যাতে ভালো মতো তাদেরকে দেখাশোনা করা যায়, তাদেরকে অত্যাচারী থেকে বাধাগ্রস্ত করা যায়, এটাই কিন্তু হিলফুল ফুজল ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে হিলফুল ফুজল কি যে এখানে লিখেছে, হিলফুল ফুজল অর্থ হলো কিন্তু শান্তি সংঘ। হিলফুল ফুজলের আরবি হলো হিলফুল ফুজুল আর বাংলা হলো শান্তি সংঘ। একটা শুধু বলে দিলাম, বাকি যে 8টা রয়েছে তোমরা এগুলো শিখে নেবে ইনশাআল্লাহ। এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন কমন থাকবে। তো তারপরে চলে যাচ্ছি সর্বশেষ প্রশ্ন তোমাদের পরীক্ষায় 6 নম্বরে। এখানে তোমরা বিশাল নাম্বার পাচ্ছ, 40 নাম্বার পাচ্ছ। মোট উত্তর দিতে হবে 4টি। 4টির মধ্যে দুঃখিত, যে কোনো 5টির 5-8-40 যে কোনো 5টির উত্তর দিতে হবে। এখানে টাইপিং এ ভুল আছে, যে কোনো 4টি লেখা, কিন্তু 5টির উত্তর দিতে হবে তোমাদের। 5টির মধ্যে তোমাদের এক একটার জন্য নাম্বার থাকবে কিন্তু 8 নাম্বার করে, বিশাল নাম্বার 8 নাম্বার করে। কিন্তু তোমরা যদি 4টার উত্তর দিতে পারো 40 নাম্বার এখানে পেয়ে যাবে। তো দেখো যেহেতু এটা লেখা আছে 6 নাম্বারে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও, একটু বিস্তারিত কিন্তু লিখতেই হবে, তা না হলে কিন্তু 8-এ 8 তোমরা পাবা না। তো আশা করি তোমরা কিভাবে বিস্তারিত লিখতে হয় সেগুলো তোমরা জানো। তারপরেও আমি তোমাদেরকে এখানে প্রশ্নগুলো বলে দিচ্ছি, তোমরা অবশ্যই এগুলো শিখে নেবে ইনশাআল্লাহ। এখান থেকেই তোমাদের বর্ণনামূলক প্রশ্নগুলো কমন থাকবে। তো ক নাম্বার এসেছে আসমানি কিতাবগুলো কে নাজিল করেছেন? প্রধান আসমানি কিতাবগুলোর নাম লিখো। ঠিক আছে, আসমানি কিতাবগুলো কে নাজিল করেছেন এবং প্রধান আসমানি কিতাবগুলোর নাম লিখো। তো আমি ক নাম্বারের প্রশ্নটা শুধু উত্তর বলে দিব, বাকি খ, গ, ঘ, গ, উম, চ এগুলো তোমরা নিজেরা বের করে নেবে। তো আসমানি কিতাবের ক নাম্বারটার উত্তর দিচ্ছি। আসমানি কিতাব গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন এবং প্রধান আসমানি কিতাবগুলোর নাম লিখো। তো প্রধান আসমানি কিতাব রয়েছে মোট 4টি, যথা তাওরাত, ইনজিল, জাবুর এবং সর্বশেষ কুরআন। আশা করি বুঝতে পেরেছো আসমানি কিতাবগুলো কে নাজিল করেছেন। ঠিক আছে, আসমানি কিতাবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু নাজিল করেছেন। প্রধান আসমানি কিতাবগুলোর নাম হলো যথা প্রধান আসমানি কিতাবগুলোর নাম লিখো, যেমন প্রধান আসমানি কিতাবগুলো রয়েছে তাওরাত, জাবুর, ইনজিল এবং কুরআন। আশা করি বুঝতে পেরেছো। তো তারপরে চলে যাই খ নম্বরে, প্রধান আসমানি কিতাবগুলো কোন কোন নবীর উপর নাজিল হয়েছে, এগুলো তোমরা খুঁজে বের করে নিবা বই থেকে বা গাইড থেকে। তারপরে দেখো গ নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ কিভাবে অনুসরণ করবে তার একটি তালিকা তৈরি করো। এটা তোমাদের একটা তালিকা তৈরি করতে হবে, এটাও গাইড বা বই থেকে তোমরা খুঁজে বের করে নিবে, এগুলো দেওয়া আছে বইয়ে। তারপরে দেখো ঘ নাম্বার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন আদর্শ বর্ণনা করো। অর্থাৎ নবী করিম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আদর্শ বর্ণনা করতে হবে, এখানে তোমরা 8 নাম্বার পাচ্ছ। তারপরে দেখো উমা নাম্বার, পরস্পরের প্রতি সহমর্মিতা হয়ে যে কাজগুলো করবে তার একটি তালিকা তৈরি করো। তারপরে দেখো 6 নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশপ্রেম সম্পর্কে বর্ণনা দাও। অর্থাৎ এখানে যে মোট এখানে 5টি দেওয়া আছে, তো এই দুঃখিত ক, খ, গ, ঘ, উম, চ মোট 6টি দেওয়া আছে। যে কোনো 5টির উত্তর দিতে পারলে কিন্তু এখানে তোমরা কিন্তু 8-এ 40-এ 40 পেয়ে যাবে। এমন নাই যে তোমাদেরকে সিরিয়াল মেনটেন করে লিখতে হবে। ক লিখে উম লিখতে পারো, চ লিখে গ লিখতে পারো, অর্থাৎ 5টি লিখতে পারলে কিন্তু হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি কিছু না বুঝতে পারো অবশ্যই আমার যে ডিসক্রিপশন বক্স রয়েছে সেই ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারো। যে জায়গায় না বুঝবে ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রথম থেকে 10ম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পাশে থাকো, তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশায় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।